এটা আমেজিং খেতে হয়। এভরিওয়ান, তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সানসা। তো আমরা অনেক দিন ডেইলি ব্লগ দেওয়া হয়নি, কারণ হচ্ছে বর্মশাইয়ের প্রচুর কাজ ছিল, প্রচুর কাজে ব্যস্ত ছিল, যার জন্য আমি ভিডিও সত্যি দিতে পারিনি। তো আজকে থেকে ভেবেছি প্রপারলি ভিডিও করব আমরা। তো আজকে তোমাদের একটা গুড নিউজ দেবো, আমাদের এখানে একটা বিশাল বড় মেলা মানে হচ্ছে শ্রাবণী মেলা উপলক্ষে। মানে এখন বলো না, বলবো তোমাদের অবশ্যই দেখাবো যখন তখন বলবো। তো এখন বাইরের ওয়েদারটা কি অবস্থায় আছে তোমাদেরকে দেখাই। সবাইকে একটু আসার ইনভাইট করে দিও। হ্যাঁ, অবশ্যই অবশ্যই এসো, 20 দিন থাকছে মেলাটা, তো অবশ্যই আসবে সবাই। তো দেখো বাইরে সকাল থেকে আজকে বৃষ্টি পড়ছে, এখন জাস্ট এই যে বৃষ্টিটা একটু থেমেছে, দেখতে পাচ্ছ সমস্ত জায়গাটা ভিজে আছে। এই যে এবার আমি স্নান টান করবো, করে পুজো টুজো করবো, তো দেখতে থাকো ভিডিওটা। ওটসের ছিলাটা মামুনি বানাচ্ছে। এই যে আজকে কোনো সবজি নেই, যেহেতু সবজি ছাড়া ভালো হবে খেতে। দেখো না, মশলা দিয়েছে, এই যে এখানে বানিয়ে ফেলেছে ছোট ছোট করে। একটু সস নিয়ে খাও, ভালো হবে। এই যে বর্মশাই আজকে হেলদি ব্রেকফাস্ট করছে, ওটসের ছিলা। কেমন খেতে হয়েছে? খুব সুন্দর। এই যে এখানে মামুনি বসে আছে। এই যে এখানে আমি চালটা ধুয়ে নিচ্ছিলাম ভাতটা বসাবো বলে, মামুনি বললো ভাতটা বসিয়ে দিতে, এই যে ভাতটা বসিয়ে দিলাম। গাইস, বাদাম ভাজাচ্ছে। এইভাবে বাদাম ভাজা তোমরা কে কে বাড়িতে করো? এর টেস্ট খুব সুন্দর হয়। এটা তোমরা কাঁচা বাদাম দিয়েও করতে পারো, আমরা ভাজা বাদামটা দিয়েই জিনিসটা করা হচ্ছে। এটা আমেজিং খেতে হয়। তারপর উপরে এসে আমি স্নান টান করে নিয়েছিলাম। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের পুজো মানে বুঝতেই পারছো অনেকক্ষণ সময় লাগে। আজকে আর পুরো ভিডিও করিনি, তোমাদের সাথে তো কিভাবে পুজো করি সেটা আগের ভিডিওতে শেয়ার করা আছে, যদি কেউ দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে ইউটিউবে দেয়া আছে, ভিডিওটা দেখে নিও। আর এখানে দেখো আমি পুজোর জোগাড় করছি। আর তোমাদের সাথে একটা মানে নিউজ শেয়ার করে নিই, যেটা হলো আমাদের এখানে হাসনান মাকালপুরে একটা শ্রাবণ মাসে শিবের জন্ম মাস উপলক্ষে একটা মেলা বসেছে, ঠাকুরও এসেছে, যেটা শ্রাবণী মেলা। তো তোমাদের কিন্তু সবাইকে আসার আমন্ত্রণ রইল। আর ভিডিওটার লাস্টে কিন্তু ঠাকুর মেলার একটু ভিডিও ক্লিপ দেয়া আছে, সেটাও তোমরা দেখো। আর একটা কথা, যাদের হচ্ছে হাসনানের কাছে বাড়ি, তারা একটু ভিডিওটা শেয়ার করে দিও, কারণ তারাও যাতে আসতে পারে। বা এটা জানো ইলেকট্রিক অফিসের একদম সামনে হচ্ছে, ঠিক আছে? হাসনান মাকালপুরের যে ইলেকট্রিক অফিস আছে তার একদম সামনে, মানে তোমরা 17 রোডের ধারেই দেখতে পাবে। যদি চুঁচুড়ার দিকে যাও ডান দিকে, আর যদি তারকেশ্বরের দিকে যাও সেক্ষেত্রে বাম দিকে মেলাটা, আর ঠাকুরটা আছে কিন্তু ডান দিকে। ওকে, সবাই আসবে। তারপর আজকে বিছানার চাদরটা যেহেতু কাঁচা হয়েছে, সেই জন্য বিছানার চাদরটাও এই যে পেতে নিচ্ছিলাম। কত কষ্ট করে সুন্দর করে বিছানার চাদরটা পাতলাম, আর এসে শুয়ে পড়লো। আমার ফোন দাও। এই কি হলো গো? ঠাম্মির সাথে গল্প করতে যাব, আর এই দেখুন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। এতদিন বৃষ্টি হয় না, আজকে আমাদের মেলাটা এখানে উদ্বোধন, দেখতেই পাচ্ছ। এই যে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই দেখো কত মেলা বসছে, এখন বন্ধ যেহেতু তাই বোঝা যাচ্ছে না। আর আজকে থেকে বৃষ্টিটা শুরু হতে হলো। এখন মামনি ভাত বাড়ছে। আজকে একদম সিম্পল মেনু হচ্ছে, ভাত আছে, এখানে ওল ভাতে আছে, এটা লাউ শাক দিয়ে একটু আলু ভাতে, ঢেঁড়সের ঝাল, আর এখানে ফুলকপি আলু দিয়ে ঝোল করেছে। আজকে যেহেতু নিরামিষ বৃহস্পতিবার, আর আমি আজকে ভাত খাবো না, রুটি খাবো। এই যে তারপর সন্ধে হয়ে গেছে, আর সন্ধে হতে না হতেই বাড়িতে সন্ধে টন্ধে দিয়ে আমি, মামনি আর বড় মা
তিনজন মিলে রেডি হয়ে চলে গেছিলাম। এই যে আমাদের এখানে হাসনান মাকালপুরে শ্রাবণ মাসে শিবের জন্ম মাস উপলক্ষে শ্রাবণী মেলা বসেছে, তো সবাইকে আসার আমন্ত্রণ রইল। এখানে অনেক মেলাও বসেছে, বাট মেলার ভিডিওটা যখন করতে যাবো তখন বৃষ্টি চলে এসেছিলো, মেলার ভিডিওটা করতে পারিনি। তো নেক্সট ডে মেলার ভিডিওটা অবশ্যই দেবো। আর এখানে দেখো এই যে শিব ঠাকুর এনেছে, কত সুন্দর দেখতে লাগছে না? আর দেখো লাইট দিয়ে কত সুন্দর সাজিয়েছে। মামনি আর বড় মা বললো একটু হলে বসিয়ে এসেছি যখন, আর এখানে এতটা পরিমাণে গান বাজছিল কি বলবো। আর তারপর আজকে যেহেতু বৃহস্পতিবার, বাইরে কিছু খাবো না, আর বাইরে থেকে কোনো খাবার আনাও যাবে না, তাই জন্য বাড়ি চলে এসেছিলাম একটু বসিয়ে টসে। তারপরে এসেই আমার যেটা ডেলি রুটিনে কাজ, রুটি করা, তো রুটি করে নিয়েছিলাম। আর দেখো রুটি করতে করতেই বরমশাইয়ের খিদে পেয়ে গেছিলো অনেকটা, যেহেতু রাত হয়ে গেছিলো। তো বরমশাই এখানে নিয়ে বসে পড়েছে তরকারি, রুটি আর মিষ্টি। আর রুটি করার শেষে গ্যাস মোছাটা একটা বিরক্তিকর কাজ, কিন্তু গ্যাস তো মুছতেই হবে, এইটুকুই। তারপর বড়মশাই একটু বাইরে গেছিলো, তো ও একটু ভিডিও করে এনেছিল। তো সবাইকে গুড নাইট, সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। টাটা।